বন্ধুরা, আজ আমি বানাবো চানা মশলার রেসিপি। তাই আমি নিয়ে নিয়েছি চানা ছোলা। ছোলাগুলো 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন ছোলাগুলো কুকারে জল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ছোলাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেব, কারণ আমি ছোলার মশলা রেসিপি বানাবো। তাই আলুও পড়বে না এবং বেশিক্ষণ ফুটও খাবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ভালো করে ছোলাগুলো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা ছোট্ট মিক্সার বোলটে নিয়ে নিয়েছি টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা এবং কাজু ও চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট করতে আমি জল ইউজ করব না, কারণ জল দেওয়ার প্রয়োজনই হবে না। টমেটো কুচি এবং ধনেপাতা কুচি থাকার জন্য জলের প্রয়োজন হবে না। আমার পেস্টটা একদম পারফেক্ট হয়েছে। কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1 চামচ হিং ও 1 চামচ চিনি। এখন দিচ্ছি টমেটো কুচি। তেল চিটকাচ্ছে, তাই একটু ঢাকা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। টমেটোর সাথে সমস্ত মশলা ভালো করে কষে নেব। টমেটো গলা গলা হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কাজুর পেস্ট। এবার ভালো করে সময় নিয়ে মশলাটা কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমার সেই ঘরে তৈরি করা লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে। আমার কাবের ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। কাবেল ছোলা সিদ্ধ করার সময় সবসময় একটু বেশি করে জল দেবেন, ছেঁকে নিয়ে ওই জলটা তরকারিতে ইউজ করতে পারবেন। এখন আমি দিয়ে দেবো সিদ্ধ চানা ছোলাগুলো। ছোলাগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছিলাম। এখন শুধু ছোলার সাথে ভালো করে মিক্স করার পালা। ছোলার সাথে মশলাটা মিক্স করতে করতে ছোলাটাও ভালোভাবে কষা হয়ে যাবে। যেহেতু এটা মশলা রেসিপি, সেহেতু শুরুতেই আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। এখন আর কিছুই দেওয়ার নেই, জাস্ট ভালোভাবে কষে নিয়ে জল ঢেলে দেব। ভালো জিনিসটা আমি নষ্ট খেতে পারি। এখন কিছুক্ষণ ফুট খাইয়ে এক্সট্রা জলটা মেরে নেব এবং তরকারিটা মাখা মাখা করে নেব। আমার চানা মশলাটা প্রায় হয়ে এসছে। এবার একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, যাতে গরম মশলার ফ্লেভারটা পুরোপুরি ক্যারির মধ্যে থাকে, বাইরে বেরিয়ে না যায়। আমার চানা মশলা একদম রেডি। আমি এটা মটরশুঁটির কচুরির সাথে সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি একটুও ভালো লাগে, তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন।